জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সোশ্যাল মিডিয়ায় গুজব অপতথ্যের প্রসার ঘটেছে। এসব গুজব অপতথ্যের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এর মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট চক্র। সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশে সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা বিদ্রোহের ভুয়া দাবি করা হয়। গোলাগুলির শব্দ সমেত একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় সাভার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ চলছে। অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের 20 সেপ্টেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, আবারও অশান্ত পাহাড়, খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষ, দোকান বসতবাড়িতে আগুন। এছাড়াও অনুসন্ধানে ভিডিওটি গত বছরের 19 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত নানা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ঘটনা দাবিতে পোস্ট হতে দেখা যায়। এ বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে প্রথম আলোর ওয়েবসাইটে গত 20 সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে গত বছরের 19 সেপ্টেম্বর রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে সদরসহ পুরো জেলায় আতঙ্ক বিরাজ করছে। রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের প্রতিবাদে সেনাবাহিনীর বিদ্রোহের এমন দাবিটি তাই মিথ্যে।